কদমতলা এলাকার যুবকদের নেশার কবল থেকে ফিরিয়ে এনে নেশামুক্ত সমাজ গড়া, শিক্ষার ক্ষেত্রে দুস্থদের পাশে দাঁড়ানো, কৃষকদের সাহায্যে এগিয়ে যাওয়া, বন্যার্থ কবলিত কুর্তি হাওর এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, এলাকার যুবকদের রক্তদান শিবিরে উৎসাহিত করা ইত্যাদি একাধিক সমাজ সেবামূলক কর্মযজ্ঞ নিয়ে দীর্ঘ প্রায় 3 বছর পূর্বে পথ চলা শুরু করে কদমতলার কুর্তি ইউথ ক্লাব। প্রতি মাসেই তাদের কোনো না কোনো সামাজিক কার্যক্রমে এগিয়ে আসতে দেখা যায়। এদিনও ছিল তাদের উদ্যোগে নেশার উপর বিশেষ আলোচনা সভা। উক্ত ক্লাব সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ক্লাবটির সরকারি অনুমোদন অর্থাৎ রেজিস্ট্রেশন পায় ইতিমধ্যেই। এই উপলক্ষে শুক্রবার বিকেলে কুর্তি মধ্য রাজনগর এলাকায় রক্তদান কর্মসূচিকে সামনে রেখে নতুন গৃহে প্রবেশ করে কুর্তি ইউথ ক্লাবের সদস্যরা। এদিনও ছিল তাদের সামাজিক নানান কর্মসূচি। এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনকার কর্মসূচির সূচনা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, কদমতলা থানার এসআই তপন দাস, স্থানীয় সমাজসেবী আব্দুল খালেক, জহুরুল হক, ক্লাব সভাপতি ইকবাল হোসেন প্রমুখরা। বিশেষ করে এদিন মাদকের উপর আলোচনা রাখেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। এছাড়া ক্লাব সদস্যদের প্রতি আহ্বান রাখেন তারা যেন সর্বদা সমাজ সেবামূলক কাজে নিয়োজিত থাকেন, এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের প্রতি যেন দাঁড়ায়। এদিকে ক্লাব সভাপতি ইকবাল হোসেন জানান, তারা পূর্বের মতো আগামী দিনেও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং নেশামুক্ত এলাকা গড়ে তুলতে কুর্তি ইউথ ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন। এতে সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বিকাল। ক্লাব হচ্ছে একটা সামাজিক অর্গানাইজেশন। দেখা যায় আমাদের এরিয়াতে, যেমন আমার যে এরিয়াটা, আমাদের এরিয়াতে প্রায় আমরা দেখছি প্রত্যেক কয়েকটা গ্রাম পঞ্চায়েত বা এলাকা মিলে আমাদের এখানে ক্লাব আছে এবং ওইগুলো যথেষ্ট সক্রিয় এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামও করে থাকে। এরকম একটা অর্গানাইজেশন করার জন্য সবাই উদ্যোগ নিয়েছিলেন, যেটা পরিবর্তন করেছে আপনাদের 17/10/2024 তারিখে একটা ফাইনাল অর্ডার এসছে এবং আপনাদের এই ক্লাবের কিছু অবজেক্টিভ দেওয়া আছে। আমি দেখলাম যে তারা 10টা অবজেক্টিভ নিয়ে কাজ করবে। প্রথম যে সেটা হবে, এই ক্লাব আপনার ওয়েলফেয়ার অফ দ্য ফার্মার সোসাইটি, যারা কৃষক সমাজ রয়েছেন তাদেরকে গুরুত্ব দিয়ে এর কার্য পরিচালনা করা হবে। দ্বিতীয়টা হচ্ছে যে to free our society, especially youth, from drug addiction and awareness of anti-drug campaign. দেখা যাচ্ছে কি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে ড্রাগস, যেটাকে আমরা হেরোইন বলে থাকি বা ইয়াবা ট্যাবলেট বলে থাকি, এটা দিনকে দিন বাড়ছে আপনাদের মধ্যে এবং ইয়ং জেনারেশন যারা, আমি অনেক এলাকাতে দেখতে পাই যারা আপনারা মুসলিম যুবক যারা আছে, তারা লিকুইড নেশা যেটা, ওটা অনেক সময় ওরা করতে পারে না, বাড়ির প্রবন্ধী থাকে বা এলাকার যারা থাকে, কিন্তু পরবর্তীতে তারা কি করে, ওই যেটা এটা স্মেল থাকে না, ওই ইয়াবানে না হলে ওই ড্রাগস সিরিঞ্জের মাধ্যমে নেয় বা স্মোক করে নেয়। এরপরে দেখা গেছে আপনাদের আছে, এখানে আছে, ফুলবাড়িতে আছে অনেক, আমরা সাউথ কলকাতাতে ম্যাক্সিমাম দেখতে পাই এবং তাদের প্রবণতাও বেশি, এডিকশন হয়ে গেছে অনেকে। আপনারা যারা ক্লাবে যারা থাকবেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং এটা যারা মেম্বার থাকবেন, আপনারা এটা চেষ্টা রাখবেন যাতে আপনাদের এলাকাতে যাতে ওই জিনিসটা যাতে বেড়ে না ওঠে। কোনো ছেলে বা কেউ যদি এটার সাথে ব্যবসার সাথে জড়িত হয়, তাহলে আপনারা পুলিশের কাছে খবর দেন, তাকে ধরিয়ে দেন, তাকে আনুন ক্লাবে এনে বুঝান। আমাদের এসএম যে বলেছেন উনি, যে যারা নেশা করে তাদেরকে কিন্তু সবাই ঘৃণা করে সমাজের মধ্যে, এটার ফলে কিন্তু তাদের এডিকশনটা আরো বেড়ে যায়, তার দেখা থেকে আরো 2-4টাও নষ্ট হয় এবং দেখবেন ক্রাইমও বাড়ে, চুরি হবে, এই হবে, সেই হবে। তাহলে আপনারা যারা ক্লাবে থাকবেন সদস্যরা, আপনাদের দায়িত্ব শুধু ক্লাবে আসলাম, গল্প করলাম, ক্যারাম খেলাম, এটা নয়। আপনারা সামাজিক যে আমাদের দুর্বলতাগুলো আছে সেগুলোকে প্রতিবাদ জানিয়ে এবং সেগুলো কাটিয়ে কিভাবে আরো উন্নত করা যায় আপনার গ্রামকে, সেদিকে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন। আমাদের কুর্তি আজকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় বিগত 3 বছর থেকে কুর্তি ইউথ ক্লাব বিভিন্ন সামাজিক কর্ম কাজে নিয়োজিত ছিল এবং আমরা কিছুদিন পূর্বে সরকারিভাবে রেজিস্ট্রেশন পাওয়ায় আমরা আজকে এই ক্লাব অফিসগুলো, নতুন করে ক্লাব অফিসগুলো দ্বার উদ্ঘাটন করছি এবং সেখানে দুস্থ ছাত্রছাত্রীদেরকেও নিয়ে আমাদের আজকের এই একটা সভা চলছে।
কি নাম আপনার ক্লাবের? কুর্তি ইউথ ক্লাব। কতদিন থেকে এই ক্লাবটা আপনার? আমরা কোভিডের পর প্রায় 3-3.5 বছর আগে থেকে আমাদের কাজ চলছে। তো আমরা অনেক দিন থেকে প্রসেসিং ছিল, কিছুদিন পূর্বে আমরা রেজিস্ট্রেশনটি পেয়েছি। রেজিস্ট্রেশন পাওয়ার পর আমাদের আজকের এই যে আমাদের কর্মকাজ চলছে। কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই ক্লাবটা তৈরি করা? মূলত আমরা এই যে আমাদের কুর্তি প্রত্যন্ত এলাকায় বিশেষ করে নেশা বিরোধী সরকারের সঙ্গে তাল মিলিয়ে নেশা বিরোধী অভিযানে সামিল হওয়া, প্লাস্টিক মুক্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েত গড়া, রক্তদান শিবিরকে আরও বেশি করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের রক্তদান শিবিরকে নিয়ে আলোচনা করা, জনসচেতনতা করা, বৃক্ষরোপণ করা, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, এসব 10টি টিম নিয়ে আমরা কাজ করছি।